ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার এসেছিলেন এই স্কুলে। দেখার মতো, জানার মতো এবং বহু পুরস্কারে ভূষিত সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়। নমস্কার, এখন আমি এসেছি সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়। সামনেই দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের। আচ্ছা, আপনি তো প্রধান শিক্ষক? আচ্ছা, প্রধান শিক্ষক। আচ্ছা, আপনার নামটা? আমার নাম বঙ্কিমচন্দ্র মাঝি। আচ্ছা, বঙ্কিম মাঝি। আচ্ছা, বঙ্কিমবাবু, আপনি কি প্রথম থেকে স্কুলে আছেন না আগে কোথায় ছিলেন নাকি? না, আমি 2003 সালে এখানে প্রধান শিক্ষক হয়ে আছি। আচ্ছা, 2003 সালে আছেন। তার আগে কোথায় ছিলেন? তার আগে প্রথমে ছিলাম যোধকানরামগড় ফকিরদাস পাল বোর্ড প্রাথমিক বিদ্যালয় 1993 সালে। আচ্ছা, ওখান থেকে 95 সালে শিক্ষক হয়ে পাঁচবিড়া প্রাথমিক বিদ্যালয়ে যাই। পাঁচবিড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রমোশনাল পোস্ট হেড টিচার হয়ে আমি এখানে 2003-এ আসি, ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, এখন তো দেখলাম বিদ্যালয় দেখার মতো একটি বিদ্যালয়। তা আপনি যখন প্রথম এই স্কুলে প্রধান শিক্ষক হয়ে আসেন তখন কি বিদ্যালয় এরকমই ছিল, এত সুন্দর? খুবই খারাপ অবস্থা ছিল। খুব খারাপ অবস্থা। কীরকম খারাপ অবস্থা ছিল? আর এই পাশে নিচে একটি রুম ছিল। আচ্ছা, হলঘর এবং মাটি। আচ্ছা, ওসব মাটির ছিল? মাটির রুমটা ছিল পাকার, কিন্তু তলাগুলো সব মেঝে ছিল, মেঝেগুলো মাটি। আসার পর প্রচুর পরিমাণে কাজ হয়েছে। আচ্ছা, তখন ওই অভিভাবক শিক্ষক শিক্ষানুরাগী কমিটি ছিল, আর তার আগে ছিল অ্যাটেন্ডেন্স কমিটি, নিয়ামক কমিটি। আচ্ছা, এবং সর্বশেষ পরে তো ভিসি হয়েছে। আচ্ছা, এই সবার সহযোগিতা এবং সরকারের প্রশাসনের সাহায্যে অল্প স্বল্প যেটুকু টাকা পেয়েছিলাম, আচ্ছা, সব মিলিয়ে আমরা বিদ্যালয়টাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। আচ্ছা, ঠিক আছে। জন্য ভালো করে গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতটাকে আমরা দেখেছি অধিকাংশ জায়গাতেই জাতীয় সঙ্গীতটাকে ঠিকমতো গাওয়া হয় না। আচ্ছা, আমরা আপ্রাণ চেষ্টা করেছি এক সিস্টেম মেনে, একটা নিয়ম মেনে, ঠিক রিদিম মেনে করার জন্য। এই জন্য আমরা এখন যন্ত্র ব্যবহার করি। আচ্ছা, আপনাদের এই প্রার্থনার সময় শুনলাম যে জন্মদিবস ছাত্রদের ডেটটা আপনার তারিখ বলছেন। এই যে জন্মদিবসটা কিভাবে পালন হয় স্কুলে, বা এরকম জন্মদিবস স্কুলে পালন করার এরকম ভাবনাটা কেন এলো, কিভাবে এলো? আসলে প্রত্যেক ছেলেরই জন্মদিন থাকে, সে তো বিভিন্ন দিনে জন্মদিন, কিন্তু স্কুলে তো বিভিন্ন দিনে জন্মদিন পালন করা সম্ভব না। আর আমরা প্রথমে প্রার্থনা সভায় ছেলেদের যাদের যাদের জন্মদিন যেদিন, সেদিনটা আমরা ঘোষণা করে দিতাম। আচ্ছা, এই ঘোষণা করতে গিয়ে একটি ঘটনা ঘটে। একদিন একটি পিছিয়ে পড়া সম্প্রদায়, এসসি সম্প্রদায়ের একটি ছাত্র, তার যেই বলা হয়েছে আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে টু, তাকে উইশ করা হয়েছে। আচ্ছা, ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়েছে। আচ্ছা, খুব সেন্সিটিভ বিষয়টা দেখার পর আমরা জিজ্ঞাসা কী হয়েছে, সে কিছুই বলছে না। তখন আমরা ভাবলাম যে তোমার বাড়িতে কি কখন হয়নি? বলছেন না। সেই থেকে আমরা অনুভব করলাম যে জন্মদিন স্কুলে যারা একবারে পিছিয়ে পড়ায় অনেকের বাড়িতে হয়। এবং সবচেয়ে বড় কথা, আরও একটা মজার খবর, যে ছেলেটার এখানে জন্মদিন হলো, অবস্থা ভালো, বাড়িতে তার সুন্দর খাসি মাংস করে 10-12 জন লোক দিয়ে খাইয়েছে। ছেলে চিৎকার করে বলে দিচ্ছে এই জন্মদিন ভালো না, স্কুলের জন্মদিন। দারুণ ব্যাপার। আবার তার বাবা মা বলছে স্কুলের জন্মদিনের জন্যই, খুব বলছে স্কুলের জন্মদিনে তুমি স্কুলেই কিছু হেল্প করো। আচ্ছা, যার ফলে কিছু আর্থিকভাবে সহযোগিতা করে অনেকে। আচ্ছা, আচ্ছা, এবং সেই তাদের সহযোগিতা আর আমাদের মিড ডে মিলে যেটুকু আমরা সামর্থ্য, সব মিলিয়ে আমরা জন্ম মাসটায় আমরা একটু ওই সুন্দর আয়োজন করি। কখনো চিকেন বিরিয়ানি করি, কখনো মাংস আর ডিম, তারপর আপনার সঙ্গে তরকারি থাকে এবং সবজি এবং দই, মিষ্টি, পাঁপড়, পায়েস, একটি ব্যাপার। আচ্ছা, বেলুন দিয়ে খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়, সুন্দর ব্যাপার। অনুষ্ঠান হয়, কালচারাল অনুষ্ঠান, যাদের জন্মদিন তাদেরকে প্রায়োরিটি দেই। আচ্ছা, তারা সুন্দর তাদের উপস্থাপনাগুলো রাখে। এটা সুন্দর ব্যাপার। আচ্ছা, এরকমটা তো সব স্কুলে হয়নি, সব স্কুলে এরকম যদি করে খুব ভালো। আরেকটা বিষয় বলবো যে আপনাদের যখন বাৎসরিক যে পরীক্ষার ফলাফল ঘোষণাটা সেটা কীভাবে, কিছু কিছু স্কুলে অনুষ্ঠানে আপনাদের কীভাবে হয়? আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় ডিসেম্বরে। তার আগে আমাদের রেজাল্ট হয়। আচ্ছা, রেজাল্টের দিন আমরা ওই জন্ম মাসে অভিভাবকদের খাওয়াতে পারি না বলেই, আচ্ছা, আমরা ওই দিন প্রত্যেকটা অভিভাবকের একজন করে, ছাত্রের একজন করে অভিভাবককে আমরা অ্যালাউ করি। আচ্ছা, সেদিন রেজাল্ট দেওয়া হয় এবং সমস্ত অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীরা আমরা একসাথে খাই গ্র্যান্ড ফিস্টের মতো। সেটাও একবার সুন্দর এই জন্ম মাসের মতোই হয়, সাজিয়ে গুছিয়ে। এবং তারপর রেজাল্ট হয়, তারপর দিন খেলা হয়, তারপর দিন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক অনেক কিছুই হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুনেছি যে আপনার বিদ্যালয় অনেক রকম পুরস্কার পেয়েছে। যদি একটু পুরস্কার সামনে থেকে যদি একটু দেখান।
কী পুরস্কার পেয়েছে? পুরস্কার পেয়েছে 2013 সালে পুরস্কার পেয়েছে নির্মল বিদ্যালয় পুরস্কার, এটা আচ্ছা। 2013 সালে এটা নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার থেকে এই পুরস্কার পেয়েছেন। আচ্ছা, আর কি পুরস্কার পেয়েছেন? আচ্ছা, ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ সংস্থা থেকে আচ্ছা, আমরা 2017 সালে মহকুমা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়টি পেয়েছি। ও এত পুরস্কার। আচ্ছা, আচ্ছা, তারপর 2024 সালে হুম, পেয়েছি আমরা বর্ণ পরিচয় সম্মান। আচ্ছা, এই হচ্ছে, আরও আছে, আমি শুধু মেমেন্টোগুলো দেখাচ্ছি, সার্টিফিকেটগুলো আচ্ছা। দেখাচ্ছি না, আছে ভিতরে। মানে একটা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এত সুন্দর পুরস্কার পাচ্ছে, নিশ্চয়ই আপনাদের কাজের জন্য, এবং সমস্ত স্কুল এইভাবে এগিয়ে যায় এটা আমি চাইবো। আচ্ছা, এই স্কুলে আমি এসে জানতে পারলাম যে আপনার স্কুলে শিক্ষক মহাশয় আছেন কেশব মেটা মহাশয়, ওনাকে একবার যদি পাই। আচ্ছা, আপনি এই প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও আমি যেটা শুনেছি যে আপনি সংস্কৃতি খুব চর্চা করেন, তা সেই সংস্কৃতি চর্চা প্রধান শিক্ষক হওয়ার পরও কখন কিভাবে করেন? আসলে আমি বিদ্যালয়ে আমি শিক্ষক, হুম, কিন্তু বিদ্যালয়ের বাইরেও আমার একটা পরিচিতি আছে। কারণ আমি আচ্ছা। একটু গান বাজনা করি, এটা আমার মানে বাবা গান গাইতো, সেখান থেকে পাওয়া। এবং সাহিত্যও করি, আচ্ছা, সাহিত্য বাসক টাসকগুলোতে যাই, কবিতা লেখার চেষ্টা করি, কতটা পারি জানি না, চেষ্টা করি। আচ্ছা। কিছু বইও রয়েছে আমার। হুম, আর কী বই লিখছেন, দু একটা নাম যদি বলেন? আমার বই আছে, বাচ্চাদের জন্য আছে রামধনু ছড়া সংকলন। আচ্ছা, আচ্ছা, প্রাণের জোয়ার বলে একটি কবিতা সংকলন আছে। আচ্ছা, তিন তরঙ্গ বলে একটি কবিতা গান ছড়া দিয়ে একটি মিশ্রিত। আচ্ছা, অনেক কিছু লেখালেখিও করেছেন তো। ক্রমশ মিছিল বাড়ে, এখানে প্রাণের স্রোত, ও বাবা, অনেক। অনেক আছে, আরও অনেক আছে, এই মুহূর্তে আমার নামগুলো মনে নেই। সেই সঙ্গে আপনি সঙ্গীতও করেন? হ্যাঁ, গান বাজনা করি, কিন্তু একসময় করতাম, মানে আচ্ছা, খুব ভালোভাবে। এখন আমি যন্ত্রের দিকে একটু প্রাধান্য দিচ্ছি। যন্ত্র বলতে সিনথেসাইজার বলে একটা আছে, আচ্ছা, অর্গান আর কি, হ্যাঁ, ওটা প্লে করি। আমার একটা টিম রয়েছে, আচ্ছা, কি টিম, নামটা কি? গীতশ্রী মিউজিক্যাল ট্রুপ। আচ্ছা, সেটা আপনি? আমরা ওই পরিচ্ছন্ন একটি বাংলা টিম, আচ্ছা, বিভিন্ন ভালো ভালো জায়গায় আমন্ত্রণ। আচ্ছা কেশববাবু, আমি তো শুনেছি আপনি পত্রিকাও একটি সম্পাদনা করেন। আপনার যে পত্রিকার নামটা কি? মহুল মহুল নামে একটা পত্রিকা। মহুল পত্রিকা। আচ্ছা, এই পত্রিকাটা আপনি কতদিন ধরে করছেন? এটা প্রায় 16 বছর হলো। 16 বছর ধরে সম্পাদনা করছেন। আচ্ছা, ওই পত্রিকা আপনার কী ধরনের লেখা থাকে? পত্রিকা মূলত শুরু করেছিলাম কবিতা পত্রিকা হিসাবে। আচ্ছা। মূলত কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য হুম, এই নিয়ে ছিল। তারপরে পরে ওটা বিভিন্ন বিষয়ের দিকে যাই, যেমন এখন গল্প থাকে। তারপরে লোকসংস্কৃতির দিকে এখন একটু বেশি ঝুঁকছি বললেই ভালো হয়। রিসেন্ট আমাদের একটা বৃক্ষ সংখ্যা হয়েছে, বৃক্ষের উপরে বিশেষ সংখ্যা। আমাদের শুধু প্রিন্টেড পত্রিকা আছে এমনটাও নয়, আমাদের কয়েক বছর হলো আমরা ওয়েবেও আছি, www.mohul.in, আচ্ছা, যেখানে সব রকম মানে কবিতা, গল্প, শ্রুতি নাটক সমস্ত কিছুই সেখানে রয়েছে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আপনি শুনলাম যেটা বঙ্কিমবাবুর মুখে, যে আপনি স্কুলে একটি পত্রিকা সম্পাদনা করেন। সেই স্কুলের পত্রিকাটা কারা লেখে? আমাদের স্কুলের পত্রিকার নাম মোহর। 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 আপনার পত্রিকার নাম মহুল, আর এটা হচ্ছে মোহর। কেন আনছেন আপনি? দুটাতেই আনার কারণটা না, কি? আমাদের স্কুলের পত্রিকার নামটা যে মোহর হলো, এটা সব শিক্ষক শিক্ষিকা মিলিয়েই ওটা মোহর নাম দেওয়া হয়েছিল। আচ্ছা, নামটি খুব সুন্দর। হ্যাঁ, এই আর কি। আর মোহরে মূলত ছাত্রছাত্রীরাই তারা কবিতা ছড়া লেখে। আচ্ছা, আপনি তো অনেক ভালো লেখেন। আপনার একটা কবিতা আপনি যদি একটা শোনান, দেখেই বলুন আপনার লেখা কোনো একটা কবিতার ভালো একটা শুনবেন। কবিতার নাম বড় পিসি। আচ্ছা, বড় পিসি। বড় পিসির বাড়ি থেকে আজ গয়না বড়ি এলো। পিস্তুত বৌদিও বড়িতে নকশা তোলে হুবহু পিসির মতোই। মা বলে বংশের ধারা এভাবেই টিকিয়ে রাখতে হয়। শীতকাল এলে ভাতের থালার এক কোণে হাসে ভাজা বড়ি। শীতকাল এলে বড় পিসিও কথায় কথায় উঠে আসে আমাদের গল্পে। শীতকাল এলেই আমি ঝুল ঝাড়ি দেয়ালে ঝোলানো বড় পিসির ছবি।